খাই। আমি আজকে ভাবলাম এইভাবে একটা করে দেখাই। চটজলদি কেউ বাড়িতে এসে গেলে হঠাৎ করে আপনি করতে পারবেন। আমি কি বানাবো এখন? পনির। পনিরটাকে আমি যে বাড়িতে আমি কেটে নিয়েছি, পনির বানাবো। পনিরে আমি কী কী দেবো? প্রথমে আমি তেল দিচ্ছি একটু কড়াইতে, ঠিক আছে? তাতে দেবো শুকনো লঙ্কা, কালো জিরা দেবো, একটু সরষে দিয়ে দেবো, পানমৌরি আর একটুখানি দিয়ে দেবো। গ্রেট করা আদা দিলাম, আদা লাগবে, আদা দিলাম। দেখুন টমাটো একটু বেশি দাম, টমাটো দিলাম। আমি নুন দিয়ে দিচ্ছি, ওকে? নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে এটা দেবো। মশলা খালি দিয়ে দেবো। তারপরে দেখুন আমি মটরটা দেবো, ওকে? মটর মটর তাকে একটা নুন হলুদ আমি সব দিয়ে দিই। আমরা সবসময় কী করি, মটরটাকে পিস পিস করে মশলা দিয়ে দিই। আজকে আমি ওইভাবে করতে না, আমি করবো মটরটাকে ওইভাবে এর করে আর পনিরটাকে আমি ম্যাশ করে দেবো। আজকে আমি ওইভাবে দেবো না, ম্যাশ করে দেবো। একটুখানি দেবো নুন হলুদ সব দিয়ে দিচ্ছি, তেলে দিয়ে দিচ্ছি, ম্যাশ করে দেবো। জিরাগুলো একটু দিয়ে দিচ্ছি, ওকে? কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, গ্রিন চিলি। এটাও বেশি করে একটু না থাকলে তার মধ্যে একটু ঝাল ঝাল না লাগলে আমার ভালো লাগে। আমি আর গুঁড়ো লঙ্কাই যাচ্ছি না, আমি গ্রিন চিলিতে আছি, ঠিক আছে? অনেক সময় আমরা করি কি, অনেক সময় পনিরকে কী করি, পিস পিস কেটে করি। আমি এটা ম্যাশ করে দেবো, ম্যাশ করে দিয়ে এইভাবে মশলা আগে দিয়ে এটা আমি স্কিপ করছি, পেঁয়াজ রসুন দিচ্ছি না, আমি স্কিপ করছি। এবারে যারা পেঁয়াজ রসুন খান দেবেন, খুবই সুন্দর হয়, জানেন তো? না খেলে বুঝতে পারবেন খুব সুন্দর হয়। আমি এখানে আরও টিকিয়া করে দেখাবো, এত ভালো হয় না করতে পারতাম। কীভাবে করবো আমি দেখুন, এই দিয়ে দিচ্ছি ধনে পাতা, ভালো করে বেশি করে ধনে পাতা দিতে হবে। এখন সিজনে শুধু পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আমি ধনে পাতা দেবো আর দেখুন এটাকে আমি ম্যাশ করে করে দেবো এইভাবে। দেখুন ছোটো ছোটো কেমন দিলাম, দেখছেন তো?
এইভাবে ম্যাশ করে দেবো। দেখবেন এটার একটা খেতে আলাদা টেস্ট হবে। এইভাবে ম্যাশ করে দেবো। দেখুন কত সুন্দর লাগছে না, পনির মনে হচ্ছে না একদম, বুঝতে পারছেন? চাইলে আপনি এইভাবে এই মশলাটা ইউজ করতে পারেন, পনির মশলাটা পাওয়া যায় সেটা দিতে পারেন একটুখানি নিরামিষ। এইভাবে কতগুলো ধনে পাতা দিলাম দেখবেন তো। এখন ধনে পাতার সিজন, ধনে পাতা দিয়ে করবেন খুব সুন্দর হবে। হ্যাঁ, চিনাটার আওয়াজের জন্য মুশকিলের মাঝে মাঝে। লাস্টে আমি কী দেবো যেন, এখানে ঘি দেবো, আর কিছু না। দেখুন দেখুন ঘিটা দিচ্ছি, ঘি দিয়ে নামিয়ে নেবো, আর কিছু বেশি করার নেই আমার। ঘি দিয়ে নামিয়ে নেবো, কমপ্লিট আমার একদম। মানে মটর পনির, মটর পনিরের এইভাবে মানে এটাকে একদম চূর্ণ করে করে দিলাম, এইভাবে হলো আমার হয়ে এসছে। একটু মতো টমাটো অনেক দেওয়া হয়েছে তো হয়তো মিষ্টি এটা মটরে একটা মিষ্টি আছে। এখন প্রতিটাকে আমি कীভাবে করলাম, एकदम चटजल्दी। কেউ বাড়িতে এসে গেলে না, আর कैसो भी कुछ नहीं है, मटर है पनीर है। আবার ফ্রিজন মটর বা মটর এখন থেকে আপনারা প্রিজার্ভ করে রেখে দিন ফ্রিজে, বরফ এতে। হ্যাঁ, আপনি থেকে যাবে 1 বছর ধরে থেকে যাবে, কিচ্ছু হবে না, আপনি বুঝতেই পারবেন না যে কেউ না বললে। ওরা কী করে, ওরা তো এরকমভাবে তো এতে সিজনিং করে রেখে দেয়। তো দোকানে যে আমরা পাই ওটা বরং কেমিক্যাল দিয়ে রাখে। আমি তো এমনি রেখেছিলাম, ভালোই ছিল মটর, কিচ্ছু হয়নি 1 বছর ধরে। হঠাৎ আমার বৌমা আসতে বললো যে মটর দিন, পিজা মটর দিন। তো আমি পিজা মটর তো নেই, তখন আমি বললাম এইভাবে আছে না। আরে বোঝা যাচ্ছে না তো কী সুন্দর টেস্ট, সব কিছু ভালো। ওকে বন্ধুরা, বাবাই বন্ধুরা, আমি এ করে দেখাচ্ছি, সার্ভ করে আমি দেখাবো। হ্যাঁ, কীভাবে করলাম দেখুন, এত সুন্দর, এত সুন্দর লাগলো যে কী বলবো। গোবিন্দর জন্য আমার দেওয়া হয়ে গেছে, চা দিয়েছিলাম, আদাও দিয়েছিলাম। ওদিকে গোবিন্দর ভোগ দিচ্ছি, সেদিকে দেখুন বন্ধুরা, বাবাই বন্ধুরা, এইভাবে করলাম। দেখুন আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান দেবেন যাবে, আর আপনারা আমাকে ইয়ে করবেন, কি বলে, লিখবেন, জানাবেন যে হ্যাঁ এইভাবে আমরা বাড়িতে করেছিলাম, কেমন হয়েছে না হয়েছে। ওকে, দেখুন কীভাবে করলাম আমি। হ্যাঁ, দেখতে পেলাম আমার গোবিন্দকে ভোগ লাগাতে হবে, গোবিন্দর জন্য দিয়েছি সব, তো করলাম। দেখুন এইভাবে আমি ওটাকে এক্ষুনি সার্ভ করে নিচ্ছি, এক্ষুনি আমি এতে নিয়ে আমি আর দেখাচ্ছি ভালো করে আপনাদের।
চাইলে আমি ধনেপাতা আরও দিচ্ছি, দেখুন আরও একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছি, ঠিক আছে। প্রচণ্ড অনেক ধনেপাতা দিয়েছি, এতে একটু ধনেপাতা লাগে। দেখুন অনেক সময় কী করি আমরা পিস পিস করে রান্না করি, তো এটাতে তা নয়, এটাতে ম্যাশ করে দিয়েছি। মটর আর টমাটো, বেশি করে একটু টমাটো আর ধনেপাতা দেখালাম আমি কীভাবে করলাম, হাউ টু মেক, কীভাবে করলাম দেখালাম। দেখুন এই যে দেখছেন তো। বাবাই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে আমাকে সাপোর্ট করুন, দিলে দেখবেন আমি মনের আনন্দে আমি বানিয়ে দেখাতে পারবো আপনাদেরকে। কত সুন্দর হয়েছে দেখুন। আমি ধনেপাতা তো দিয়েছি, খুবই ধনেপাতা দিয়েছি, বেশি করে দিতেই হয়, এতে ধনেপাতা বেশি না দিলে হবে না। তাও আমি একটু গার্নিশ করে দেখাচ্ছি, মানে কাঁচা লঙ্কা বেশি করে দেবেন, ধনেপাতা দেবেন, টমাটোও বেশি করে দেবেন। আমি দেখালাম কীভাবে কতখানি টমেটো দিয়েছিলাম। ওকে, তো এইভাবে দিলাম বন্ধুরা। বাবাই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান চলে যাবে তাহলে। বাই বাই বন্ধুরা, আপনারা নোটিফিকেশান চলে যাবে, বাই। আর করবেন কি বলে আপনার বাবাই বন্ধুরা, নোটিফিকেশান যাবে, সাবস্ক্রাইব করবেন, আর লিখে দিবেন, কমেন্ট করবেন যে হ্যাঁ বানালাম, খেয়েছি। খুব তাড়াতাড়ি বাড়িতে কেউ এসে যায়, এখন ঠান্ডা, এখন তো মটর সিজন বাজে, আপনি মটর তুলে রেখে দিন, প্রিজার্ভ করে রেখে দিন, সেটাকে এইভাবে করে করবেন, দেখবেন খুব ভালো হবে। ওকে বাবাই। স্কিপ করে দিয়েছি এরই জন্য, আমি গোবিন্দকে প্রসাদে দেবো বলে, আর আমি তো খাই না, গোবিন্দকে দেবো। যারা খাবেন পেঁয়াজ রসুনও দেবেন, ভালো লাগবে। হ্যাঁ, আর এমনি বেশ ম্যাশ করে দেবেন পনিরটাকে, পিস পিস না দিয়ে। এইভাবে দেখুন আছে, পিস পিস না করে ওটাকে ম্যাশ করে আমি করেছি আজকে। অনেকখানি পনির দিয়েছি, ম্যাশ করে করেছি। ম্যাশ করে করলে না এর টেস্ট একটা আলাদা ধরনের। আমাদের চৈতিও বানায় এরকম, ভালো বেশ সুন্দর বানিয়েছিল, দেখেছিলাম, ভালো, এরকম ভালো লাগে। আমরাও করি, খাই। আমি আজকে ভাবলাম এইভাবে একটা করে দেখাই, চটজলদি কেউ বাড়িতে এসে গেলে হঠাৎ করে আপনি করতে পারেন। कैसे भी कोई आ जाएगा, आराम से आप कर सकते हैं, एकदम दिक्कत नहीं है। मैंने मतलब 10 मिनट का बनाना है, 10 मिनट का, खाली धनिया पत्ता, ये मटर और टमाटर को गलने में जितना टाइम लगे, ओके, और कुछ करने का नहीं है। सात मতো নুন, মিষ্টি ছড়াবেন নাই তো নেই। আর যদি আপনি বলেন পনির মশলা দেবো, পনির মশলা দেবেন, আমি সামনে একটু শেষের দিকে দিলাম। ওকে বাবাই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা আমাকে লাইক কমেন্ট করবেন, বলবেন কেমন হয়েছে, বানিয়ে খাবেন, আর সাবস্ক্রাইব করলে নোটিফিকেশানটা যাবে, তবে জানতে পারবো। আমি এখন গোবিন্দকে ভোগ দিয়েছি, আর দেরি হয়ে গেল বানিয়ে উঠতে। তো বৃহস্পতিবার তো একটুখানি চেষ্টা করি, যখন যা পারি দিই, যেদিন যেরকম পারি, শরীর অবস্থা সব কিছু দেখে শুনে, বা হাতের কাছে সবটা টাইমলি করতে পারবো কি না। ওকে বাবাই, আমাকে লিখে দেখান প্লিজ প্লিজ, আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, আর লিখে আপনারা কমেন্ট করবেন কেমন করেছেন, তাহলে না আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার মনের জাগবে, যে না সবাই কমেন্ট করেছে, বলেছে বা ভিউ দিয়েছে, তার মানে দেখেছে, লোকে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে। এইভাবে আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, হ্যাঁ ভালো থাকুন, এইভাবে সবার দিনগুলো চলে যাক ভালোভাবে। বাই, হরে কৃষ্ণ।